আসসালামু আলাইকুম সবাইকে। আজ আমরা শুরু করব বীজগণিতের সপ্তম অধ্যায় সরল সমীকরণ। তাহলে চলো ক্লাসটা শুরু করে দিই। তাহলে এই অধ্যায়টা শুরু করার আগে আমাদের প্রথমে জানতে হবে হলো কিছু বিধি। এই অধ্যায়ের ভিতর অঙ্কের ভিতর কিছু বিধি প্রয়োজন হবে, সেই বিধিগুলো চলো আমরা প্রথমে জেনে নিই। প্রথমে হলো যোগ ও গুণের বিনিময় বিধি। তাহলে দেখো যোগ আর গুণের বিনিময় বিধিটা কি। দেখো আমরা যদি a প্লাস বি লিখি, এইটা সমান সমান আমরা এটাও লিখতে পারবো বি প্লাস এ। এইটা যদি প্রথমে ফার্স্টে থাকে, আমরা যদি কোনো সময় এটা কোনো কারণে লাস্টে লিখি আর লাস্টের কারটা যদি প্রথমে লিখি, তাও এটা হলো সঠিক। এই দুইটাই একই জিনিস, এই দুইটাই হলো সমান। এইটাই হলো যোগ বিধি। এবার দেখো গুণের বিধি। গুণের বিধিটা কেমন, আমরা যদি এ ইন্টু বি লিখি, এটা সমান সমান যা বি ইন্টু এ, এটা সমান সমানও ঠিক তাই। এইটাই হলো যোগ ও গুণের বিনিময় বিধি। তাহলে এবার দেখো আমরা গুণের বন্টন বিধি। বন্টন বিধিটা কেমন দেখো, আমরা যদি কোনো কিছুকে গুণ করি, এ প্লাস বিকে যদি আমরা সি দ্বারা গুণ করি, তাহলে দেখো কি পাবো, সি এ প্লাস সি বি। এইটা সমান সমান এইটা, এইটা সমান সমান আমরা লিখতে পারবো সি এ প্লাস সি বি। এইটাও যাই, এইটাও ঠিক তাই। এইটা এবং এটা দুইটা একই। এরপর দেখো পক্ষান্তর বিধি। পক্ষান্তর বিষয়টা হলো দুই পার যে পক্ষ থাকে, দেখো সমানের দুই পার দুইটা পক্ষ থাকে, এইটা আর এইটা। একটা হলো ডান পক্ষ, একটা হলো বাম পক্ষ। ডান পক্ষ একটা, একটা হলো বাম পক্ষ। দুইটা পক্ষ থাকে, এই দুই পক্ষের যে অঙ্কগুলো থাকে, সংখ্যাগুলো থাকে, সেইগুলোকে পরিবর্তন করাই হলো পক্ষান্তর বিধি। তাহলে সেটা দেখো কেমন। ধরো সমানের এই পারে এরকম কিছু একটা আছে, এ প্লাস বি, এই পাশে আছে শুধু বি। তাহলে এই বি আমরা যদি এ এর মান নির্ণয় করতে চাই, তাহলে এটাকে রেখে বিটাকে ওই পার করে দিতে হবে। তাহলে দেখো এটাকে আমরা যদি কি করি, বা এ প্লাস বি, আবার যদি একটা মাইনাস বি এর সাথে দিই, এপারও যদি একটা মাইনাস বি দিই, দেখো এইটা এতখানি ঠিক আছে, এটাও ঠিক আছে। আমরা উভয় পাশে দুটো মাইনাস বি আনছি। এই দুইটা মাইনাস বি জন্য আনছি পক্ষান্তর করার জন্য, বিকজ দেখো প্লাস বি মাইনাস বি এটা কিন্তু জিরো হয়ে যায়। সরি, প্লাস বি মাইনাস বি, এখান থেকে শুধু থাকবে এ, এটা সমান সমান জিরো, মান বসবে না। আর এখানে দেখো বি মাইনাস বি, এটাও জিরো। তাহলে এ এর মান পেয়ে গেছি আমরা জিরো। তাহলে দেখো আমরা মান নির্ণয়ের দিকে না যাই, এইটাই হলো পক্ষান্তর। এইটাকে আমরা সহজে এইভাবে করি যে এ প্লাস এ সমানের এ পারকার প্লাস সংখ্যা ওই পারে গিয়ে হয়ে যায় মাইনাস। তাহলে এ বি ওপার যে হয়ে যাবে মাইনাস বি, এই প্লাস বি এপারে এসে হয়ে যাবে মাইনাস বি। এটা সমান সমান দেখো জিরো। এটাই হলো পক্ষান্তর। এরপরে দেখো বর্জন বিধি। বর্জন অর্থ হলো কোনো কিছু বাদ দেয়া। তাহলে এই বর্জন বিধির এটার মানে হলো কিছু বাদ দেয়া। তাহলে দেখো এটা কেমন, সাপোজ এ প্লাস থ্রি বি প্লাস থ্রি। দেখো দুইটা রাশিতে আমাদের প্লাস থ্রি আছে, প্লাস থ্রির তো প্রয়োজন নেই, এটা আমরা বর্জন করব। কিভাবে বর্জন করব দেখো, এটা যদি বর্জন করতে চাই, তাহলে এ প্লাস থ্রির বিপরীত সংখ্যাটাকে আমরা এখানে আনবো। প্লাস থ্রির বিপরীত হলো মাইনাস থ্রি, উভয় পক্ষে মাইনাস থ্রি বা এ সমান বি। দেখো যদি এখানে প্লাস থ্রি, এখানেও প্লাস থ্রি, তাহলে এখানে মাইনাস থ্রি, এ পাশেও একটা এক্সট্রা মাইনাস থ্রি আনতে হবে, এখানে একটা এক্সট্রা মাইনাস থ্রি আনতে হবে। বিকজ মাইনাস প্লাসের প্লাস মাইনাসে মাইনাস, তাহলে কাটাকাটি দেখো প্লাস থ্রি মাইনাস থ্রি কেটে জিরো হয়ে যায়। এটা হলো বর্জন। আমরা এটাকে ডাইরেক্ট কিভাবে লিখি, আমরা এইটা সমান সমান এইটা শিখেছি। দেখো আমরা এই লাইনটা একটু বাদ দিলাম। আমরা এটা জানি উভয় পক্ষে যদি একই সংখ্যা থাকে বাদ দিয়ে লেখা যায় এ সমান সমান বি, কারণ এই পারও প্লাস থ্রি, এ পারও প্লাস থ্রি উঠে যায়। কিন্তু এইটা স্ট্যান্ডার্ড নিয়ম হলো এইটা উঠে যায় না, এটা আমরা বলি তাই এটা
এইরকম হলো নিয়ম বর্জন বিধির। এরপর দেখো গুণের বর্জন বিধি, এটা তো আমরা করলাম যোগ বা বিয়োগের ক্ষেত্রে এই নিয়মটা। তাহলে আমরা গুণের ক্ষেত্রে কি নিয়ম দেখো, এরকম ভাবো a প্লাস বি, একে যদি 2 দ্বারা গুণ আছে, b প্লাস সি একেও 2 দ্বারা গুণ আছে, তাহলে এখন কি হবে দেখো, এখন উভয় পক্ষে গুণ থাকলে ওই সংখ্যা দ্বারা ভাগ হবে। তাহলে a প্লাস বি 2/2 2, তাহলে এই দুই কাটাকাটি করে 1 হয়, বা a প্লাস বি, দেখো a প্লাস বি সমান b প্লাস সি। তাহলে এটাকে যেমন উভয় পক্ষে 3 দ্বারা বিয়োগ করতে হবে, এখানে উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করতে হবে। এটাই হলো গুণের বর্জন বিধি। বা ভাগ না করে আমরা যদি 1/2 দ্বারা গুণ করি তাও কিন্তু সেম হবে। উভয় পক্ষকে 1/2 দ্বারা যদি গুণ করি সেম। দেখো একটু কল্পনা করো, এখানে একটা 2 আছে, এখানে একটা 2, নিচের এই 2 মানে নিচের 2, হ্যাঁ। তাহলে এটা হলো গুণের বর্জন বিধি। এবার দেখো আর গুণন বিধি। আর গুণন বলতে আমরা এরকম বুঝি, দেখো 3a/2 b/3। দেখো এই দুটোকে আমরা কিভাবে আর গুণন করি, আমরা কিন্তু ক্রস গুণন করি, এই গুণ এই গুণ, তার মানে a দ্বারা 3কে গুণ 3a প্লাস 2b। কিন্তু এটা কিন্তু একদম পার্মানেন্ট স্বতঃসিদ্ধ কোনো নিয়ম না। এটা পার্মানেন্ট নিয়ম দেখো এরকম, আমরা 2 আর 3-এর প্রথমে লসাগু নির্ণয় করবো। 2 আর 3-এর লসাগু কত, 3 দুগুণ 6। আমরা 6 দ্বারা উভয় পক্ষকে গুণ করবো। তাই 6 দ্বারা উভয় পক্ষকে যদি গুণ করি দেখো কি হয়, দেখো তাহলে a/2 ইন্টু 6 সমান b/3 ইন্টু 6। তাহলে দেখো এর নিচে মনে মনে 1 আছে, এর নিচে মনে মনে 1 আছে, তাহলে এটা দ্বারা এটাকে গুণ, এটা দ্বারা এটাকে গুণ, তাহলে কি হবে 6a/2 সমান সমান 6b/3। তাহলে দেখো 3 দুগুণ 6, 3 দুগুণ 6, তাহলে 3a সমান 2b। আমাদের আগের লাইনের এখানে দেখো অ্যান্সারটা এরকমই ছিল, এটা দ্বারা গুণ করলে হলো 3a, এটা দ্বারা গুণ করলে হলো 2b। দেখো এই লাইন অ্যান্ড এই লাইন দুইটা কিন্তু সেম। তাহলে এটা গেল আর গুণন পদ্ধতি। এবার দেখবো আমরা প্রতিসাম্য বিধি। তাহলে দেখো প্রতিসাম্য বিধিটা হলো এরকম, প্রতিসাম্য মানে প্রতি পার, 2 পারই যদি সমান সংখ্যক সব কিছুই থাকে তাহলে সেটা হলো প্রতিসাম্য বিধি। যেমন a+2 সমানের এটা বাম পক্ষ, আর এর ডান পক্ষ দেখো a+2। তাহলে দেখো 2 পারই সমান, এখানে একটা a+2, এখানে একটা a+2, দুইটা কিন্তু একদম সমান সংখ্যক, তাহলে এটা হলো প্রতিসাম্য বিধি। 2 পার যদি একই বিষয় থাকে তাহলে সেটা হলো প্রতিসাম্য বিধি। তাহলে দেখো তোমাদের যোগের ও গুণের বিনিময় বিধি দেখলাম, গুণের বন্টন বিধি, পক্ষান্তর বিধি, বর্জন বিধি, গুণের বর্জন বিধি, আর গুণন পদ্ধতি এবং প্রতিসাম্য বিধি। তোমাদের সবগুলো বিধি দেখাই শেষ। তাহলে চলো এখন অনুশীলনীর অঙ্কটা শুরু করি। তোমাদের বইয়ে যেগুলো অঙ্ক আছে সব অঙ্কগুলো সেম একই নিয়মে একই স্টাইলে। দেখো আমি করব হলো 13 আর 20 নম্বর অঙ্ক। এই অঙ্কগুলোর কন্ডিশন এরকম যে তোমাদের এক্স বা জেড বা যে কোনো একটা চলকের মান নির্ণয় করলে এই অঙ্কটা শেষ। তাহলে দেখো প্রথমে করি 13 নম্বর। 13 নম্বর অঙ্ক বলা হয়েছে 5x/7 প্লাস 4/5 ইকুয়াল টু x 5 প্লাস 2/7। দেখো এইখানে আমাদের চলক কি এক্স, তাহলে আমরা মান নির্ণয় করবো হলো এক্সের। তাহলে দেখো প্রথমে এক্স আলা রাশিগুলোকে মানে বীজগাণিতিক ভগ্নাংশগুলোকে এক পাশে করবো আর নর্মাল ভগ্নাংশগুলোকে এক পাশে করবো। তাহলে এই অঙ্কে বা দিতে হবে, মধ্যে যদি কোনো অঙ্কের সমান চিহ্ন থাকে আমরা প্রথমে আবার সমান দিতে পারি না, হয় বা ইমপ্লাইজমেন্ট যেটা উইশ, কিন্তু বা ব্যবহার করে তোমাদের জন্য শ্রেয় হবে। তাহলে দেখো 5x/7, দেখো এইটাকে আমরা পক্ষান্তর করতে হবে। আমরা একটু আগে যে বিধিগুলো পড়ছিলাম সেখানে ছিল একটা পক্ষান্তর বিধি, তাহলে এখানে আছে
বীজগাণিতিক ভগ্নাংশ 5/x/5, তাহলে প্লাস x/5 এবারে এসে যাবে মাইনাস x/5, আর 2/7 দেখো এইটা প্লাস 4/5, এটা হয়ে যাবে মাইনাস 4/5। দেখো তোমরা এখানে লিখতে পারো পক্ষান্তর করে, মানে পক্ষান্তর করে তো আমরা এই লাইনটা পাইছি সেজন্য। এর নেক্সট লাইন দেখো, লসাগু করতে হবে। দেখো 5 7 35 লসাগু, এটারও একবারে করে ফেলো, 5 7 35। তাহলে 35 দ্বারা যদি একে ভাগ করা হবে 5 দ্বারা উপরে গুণ করলে হবে 25, 5 5 25x মাইনাস এখানে ভাগ করলে হবে 7x। এখানে দেখো 5 তাহলে 10 মাইনাস 7, 4 7 28। নেক্সট লাইন দেখো, 25 থেকে যদি আমরা 7 বাদ দিই পাবো হলো কত, 18x 35। এখান থেকে বাদ দিলে কত পাবো, আমরা শুধু পাবো এখানেও পাবো 18, 0 1 আছে কয় দিই 1 35। এখন দেখো উভয় পক্ষের নিচে দেখো 35 আসে, আমরা 35টা বাদ দিতে পারি। বর্জন বিধিতে আমরা শিখেছিলাম হলো যদি 35 ভাগ আকারে থাকে তাহলে আমরা গুণ করলেই 35 দ্বারা, উভয় পক্ষকে যদি আমরা 35 দ্বারা গুণ করি তাহলে এখানে লিখি উভয় পক্ষকে 35 দ্বারা গুণ করে। তাহলে দেখো উভয় পক্ষকে যদি আমরা 35 দ্বারা গুণ করি, এটা তোমরা নেক্সট লাইনে করবা, হ্যাঁ এখানে গুণ 35। তাহলে দেখো এই 35 কেটে যাবে, শুধু থাকবে হলো কত থাকবে, 18x = 18। দেখো এখানে একটা বিষয় আমরা মিস্টেক করে ফেলছি, কিন্তু দেখো 28 থেকে যদি আমরা 10 বাদ দিই 18 হয়, এটা ঠিক আছে, বাট মাইনাস রাশি কিন্তু বড়, 28-এর আগে যেহেতু মাইনাস আছে আমাদের অ্যান্সারের আগে হবে মাইনাস, এখানে মাইনাস মানে এখানেও মাইনাস। তাহলে দেখো এখানে দেখো উভয় পক্ষে আছে 18, আমরা যোগের বর্জন বিধিতে কি পড়েছিলাম, যদি উভয় পক্ষে একই সংখ্যা থাকে ওটা তুলে দেওয়া যায়, মানে আমরা এখানে আছে কত +18, আমরা যদি উভয় পক্ষে -18 নিই, উভয় পক্ষে যদি +18 নিই তাহলেই হয়ে যাবে। এখানে দেখো গুণ আকারে আছে 18, তাহলে 18 দ্বারা যদি ভাগ করে দিই 18, তাহলে কি এটা কেটে যাবে, এটা কেটে যাবে, তাহলে থাকবে কি, শুধু থাকবে হলো x, আর এখানে থাকবে -1। এখানে কি হলো বুঝতে পারলে তো, দেখো একটু বুঝিয়ে দিচ্ছি, 18x/18। এখানে দেখো 35 দ্বারা গুণ করছি, তাহলে এবার কত দ্বারা কি করব, এবার 18 দ্বারা ভাগ করব, তাহলে এই -18/18, এটা কেটে যায়, এটা কেটে x না 8, তাহলে কি থাকে, শুধু থাকে x, আর এখানে কিছু নেই মানে -1, তাহলে x = -1। এখানেও ঠিক x = -1টা পাইছি। এটাই হলো তোমাদের x এর চলকের মান নির্ণয় করছি, মানে অঙ্ক শেষ। এবার দেখো নেক্সট অঙ্কে চলে যাই, 20 নম্বর। তাহলে দেখো এখন আমরা করব হলো 20 নম্বর অঙ্ক। 20 নম্বর অঙ্কের চলক হিসেবে দেওয়া আছে হলো z। তাহলে আমরা কি করব, এই z দ্বারা সবাইকে গুণ করে দেব, এই z দ্বারা সবাইকে গুণ করে দেব। দেখো বা প্রথমে z দ্বারা যদি z কে গুণ করি তাহলে কি হবে, z এর উপর স্কয়ার, z দ্বারা যদি 2 কে গুণ করি 2z, এবার -1 দ্বারা তাহলে -z - 2। প্রথম বন্ধন এই প্রথম কার কাজ শেষ, এবার বাম পক্ষের কাজ শেষ, এবার ডান পক্ষের কাজ। z দ্বারা যদি গুণ করি আবার z² - 2z, আবার 4 দ্বারা যদি গুণ করি 4z - 4 2 8। বা এখন দেখো ব্র্যাকেট বন্ধনীর প্রয়োজন নাই, আমরা সবগুলো এক পার আনবো। কোনগুলো, এই পার আনবো শুধু এই z, আর ওই পার আনবো শুধু 2 8, মানে এই পার আনবো আমরা বীজগাণিতিক রাশি, ও পার আনবো আমরা নর্মাল বীজগণিত রাশি বাদে যেগুলো আছে। দেখো প্রথমে আছে z² + 2z - z, এইখানগুলোই পার আনলে সব চেঞ্জ হয়ে যাবে, -z² - 2z, এখানে হয়ে যাবে +2z - 4z।
আর এখানে আছে কি -8, আর এপার থেকে চলে যাবে হলো +2। তাহলে দেখো এখন কি কি বাদ আছে, এখানে দেখো এটা কেটে দিছি, কি থাকে এই 2z কত হলো, যোগ করলে হয় 4z, একটা -z সমান সমান আর কিছু বাকি আছে, ও দেখো আরেকটা -4z। আর দেখো 8 থেকে যদি আমরা 2 বাদ দিই থাকে হলো 6, বড় রাশির আগে আছে মাইনাস, তাই অ্যান্সারের আগে মাইনাস। বা দেখো +4z -4z, তাহলে থাকে -z = -6। অতএব দেখো উভয় পক্ষে যেহেতু মাইনাস আছে, মাইনাসটা তুলে দেওয়া যায়, z = 6। এটাই হলো অ্যান্সার। দেখো তোমাদের অঙ্কগুলো অনেক সহজ এই 7.1-এর। তাহলে দেখো এই অধ্যায়ের একটা সৃজনশীল অঙ্ক দেখে আসি কেমন হবে। তাহলে দেখো এখন আমরা করব হলো সৃজনশীল অঙ্ক। সৃজনশীল অঙ্কে এরকম একটা উদ্দীপক দেওয়া থাকবে, ক, খ, গ, এরকম 3টা প্রশ্ন দেওয়া থাকবে। তাহলে চলো দেখো কীভাবে সমাধান করতে হবে। প্রথমে ক নাম্বার বলছে একটা সমীকরণ এত হলে জেড এর মান নির্ণয় করো। সমীকরণের সাথে এই উপর উদ্দীপকের সাথে কোনো সাথ নেই, এখানে বলাই হচ্ছে এটা একটা সমীকরণ, 2z - 1/3 = 5 হলে জেড এর মান কত। তাহলে জেড এর মান নির্ণয় করলে ক নাম্বার শেষ। তাহলে দেখো ক নাম্বার সমাধান। দেখো ক নাম্বার দেওয়া আছে হলো 2z - 1/3 = 5। দেখো এত যদি হয়, এখানে আমরা কি করতে পারি, দেখো প্রথমে পক্ষান্তর করতে পারি, পক্ষান্তর না, প্রথমে আমরা করতে পারি হলো ক্রস আর গুণন হলে হবে 2z - 1, বিকজ নিচে আছে 1 দ্বারা গুণ করলে সেম হয়, তারপরে 3 5 15। বা এখন আমরা জেডটাকে রেখে -1 ওপর যে হয়ে যাবে +1, তাহলে 2z = 15, এই মাইনাস এরপরে হয়ে যাবে +1। বা 2z = 16। এখন জেড এর মান নির্ণয় করতে হবে, তাহলে 2 বেশি 2কে আমরা ওপর পার করে দেবো, তাহলে গুণ ওপর গিয়ে হয়ে যাবে ভাগ। বা z = 16/2। বা z = কত, 8 × 2 = 16, তাহলে 8। এটাই হলো অ্যান্সার। অতএব z = 8, এটাই হলো মান। তাহলে ক নাম্বার শেষ। এবার দেখো খ নাম্বার বলছে 2 নং সমীকরণ সমাধান করো। 2 নং সমীকরণ হলে যে এইটা, দেখো খ নাম্বার 2 নম্বর সমীকরণ হলো 19 - 3x = 5x + 35। দেখো প্রথমে আমরা কি করব, যেগুলো তো এই বীজগণিত রাশি সেগুলো একবার, আর এমনি সংখ্যাগুলো একবার, যেমন 19 আর 35 একবার, এই 3x 5x একবার। তাহলে x গুলো প্রথমে 3x, দেখো +5x, এবারে এসে হয়ে যাবে -5x, এখানে আছে 35। দেখো 19 এখানে প্লাস আছে, উপরে কি হয়ে যাবে -19। বা দেখো মাইনাস মাইনাসে প্লাস, কিন্তু যেহেতু বড় সংখ্যার আগে মাইনাস, সেখানে অ্যান্সার আগে মাইনাস। 3 আর 5 যোগ করলে হলো 8x = 35 থেকে যদি আমরা 19 বাদ দিই কত থাকে 16। বা এখন দেখো আমাদের কিসের মান দরকার, শুধু x এর মান দরকার, 8টা আমাদের ওপর পার করে দেবে, 8 কি আকার আছে গুণ আকার, ওপর কি হয়ে যাবে ভাগ। -x = 16/18, x = কত হবে, 8 × 2 = 16, তাহলে 2। দেখো আমাদের শুধু x এর মান দরকার, কিন্তু এখানে আছে -x, তাহলে আমরা যদি এখন এই মাইনাসটাকে কাটতে চাই, আরেকটা মাইনাস দ্বারা গুণ করতে হবে, তাহলে উভয় পক্ষে -1 দ্বারা গুণ করে পাই x = -2। এখানে তোমরা মেনশন করে দিবে উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করে পাই, -1 দ্বারা গুণ করে এই মাইনাসটা এপার চলে আসে, তাহলে x = 2। এই গেল তোমাদের খ নাম্বার। আর গ নাম্বার প্রশ্ন তোমরা এখানে দেখতে পাচ্ছ, এটা হলো গ নাম্বার প্রশ্ন, এটা তোমাদের বাসার কাজ। আমি জানি তোমরা অবশ্যই সেটা পারবে। তাহলে তোমরা ভালো করে পড়াশোনা করো, আর এই অধ্যায়টা ভালো করে করো। আমরা শুধু এই অধ্যায় করছিলাম হলো 13 আর 20 নম্বর অঙ্ক আর একটা সৃজনশীল। তোমরা বাদ বাকি তোমাদের নোট দেখে যেগুলো সৃজনশীল আছে সেগুলো ভালো করে প্র্যাকটিস করবা, হ্যাঁ, কারণ সৃজনশীল তোমাদের পরীক্ষায় আসবে, সেগুলো বারবার প্র্যাকটিস করবা। তাহলে আমরা নেক্সট 7.2 নেক্সট ক্লাসে করবো। ততক্ষণ তোমরা ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো। ধন্যবাদ সবাইকে।